পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অন্যদিকে এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে উভয় দেশকে সর্বোচ্চ সংযম পালনের আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, এএফপি ও সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যম বলছে, পাকিস্তানে ভারত হামলা শুরু করার এবং ইসলামাবাদ প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করেন যে পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ খুব দ্রুত শেষ হবে। পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, এটা লজ্জাজনক, আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি। তিনি আরো বলেন, আসলে সবাই জানতো কিছু একটা হতে পারে। তারা বহু দশক বা বলতে গেলে শতাব্দী ধরে লড়াই করে আসছে। আমি শুধু চাই এটা দ্রুত শেষ হোক। এদিকে জাতিসংঘ মহাসচিব উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম পালনের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেছেন, মহাসচিব নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় সামরিক অভিযান নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এতে আরো বলা হয়, তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম পালনের আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব বহন করতে পারবে না। অপরদিকে পাকিস্তানে ভারতের হামলার প্রতিক্রিয়া জানালো চীন। ভারত ও পাকিস্তান উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে দেশটি। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যাদের সরিয়ে নেওয়া সম্ভব নয় এবং তারা উভয়ই চীনের প্রতিবেশী। তিনি আরো বলেন, চীন সন্ত্রাসবাদের সব রূপের বিরোধিতা করে, তবে আমরা ভারতের সামরিক পদক্ষেপ নিয়ে দুঃখ প্রকাশ করছি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। চীন দুই দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিন, সংযত থাকুন এবং এমন কোনো পদক্ষেপ এড়িয়ে চলুন যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে।